ওম গঙ্গণপতয়ে নমঃ। ওং রাং রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র অনুযায়ী আপনি কেমন ফল পেতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে। কোন সময় ভালো কাজ করবেন, কোন সময় খারাপ কাজগুলো করা, খারাপ সময় ভালো কাজ করা উচিত না, সে সম্পর্কে বিস্তারিত আলোচনায় আপনারা শুনতে পাবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের রাশিচক্রের ভিডিও দেখা সত্ত্বেও এখানে শুভ সময়ে যদি শুভ না কাজ করেন আর পঞ্চাঙ্গের ভিডিও দেখে যদি না কাজ করেন, তাহলে শুভত্ব বৃদ্ধি পাবে না। খারাপ ফলগুলো আপনারা করে বসবেন আর সমস্যা তৈরি হবে। তাই অবশ্যই এই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, প্রত্যেককে বলবো আমি। চলুন আলোচনায় যাব। 13 এপ্রিল 2025 রবিবার, 30 চৈত্র শুক্লপক্ষ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে 7টা 39 পর্যন্ত সকালবেলা, তারপর তুলা রাশিতে গমন করে যাবে। মূলত তুলা রাশিতেই গমন করে যাবে। রাত সকালবেলা তো 8:30টার পর থেকে, 7:30টার পর থেকে আরম্ভ হয়ে যাচ্ছে, 7টা 39 মানে 8টা থেকেই ধরুন। আর চিত্রা নক্ষত্র দিয়ে 9টা 11 পর্যন্ত চলতে থাকবে, তারপর সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটো নক্ষত্রের প্রভাব পাবেন, দুটো রাশির প্রভাব হতে যাচ্ছে। মূলত তুলা রাশির প্রভাবটা ম্যাক্সিমাম পাবেন। তো যেহেতু আজকের দিনে রবিবার, তাই অন্তরাত্মার দিকে দৃষ্টি দেওয়ার দরকার আছে। যারা তামা, সোনা, রেশম, আগুন, বিদ্যুৎ, ওষুধ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, অহংকারকে নিয়ন্ত্রণ করুন, অলসতা, অভদ্রতা, হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। কন্যা রাশিতে 7টা 39 পর্যন্ত যেহেতু চলতে থাকবে এবং তারপরে তুলা রাশিতে গমন করবে, তাই চিত্রা নক্ষত্র দিয়ে 9টা 11 পর্যন্ত গমন করতে থাকছে। তো চিত্রা নক্ষত্র খুবই সুন্দর নক্ষত্র, বিশ্বকর্মা এর দেবতা। তাই হাতের কাজের সঙ্গে যুক্ত যে কোনো কাজের সঙ্গে কাজ করছেন, ভালো হতেই যাচ্ছে। নতুন পোশাক আশাক পরতে পারেন, উৎসব অনুষ্ঠানে যোগদান করতে পারেন, কৃষিভিত্তিক কাজকর্ম, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এছাড়া বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে, প্রেমের ক্ষেত্রে ভালো হয়। সাথী নক্ষত্র খুব অত্যন্ত শুভ নক্ষত্র। শপিং করতে পারেন, বন্ধু তৈরি করতে পারেন, বা স্থাবর অস্থাবর সম্পত্তি কেনাকাটা করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। বাহন ক্রয় করার ক্ষেত্রে সাথী নক্ষত্র অত্যন্ত উজ্জ্বলতম নক্ষত্র বলতে পারি। আর সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 18 সকালবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 56 পূর্ণিমা থাকছে আজকের দিনে 5টা 51 পর্যন্ত সময়। সেক্ষেত্রে চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আগেই বলেছি ভালো ফল পাবেন। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভ্রমণ ভালোর দিকে যাবে। এরপর প্রতিপদ তিথি পড়ে যাবে, সেক্ষেত্রে বলবো ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। পুষ্টিকর খাদ্য খাওয়ার দরকার আছে আজকের দিনে। শুভ কাজের ক্ষেত্রে বেশ ভালোই একটা জায়গা তৈরি হয়। শুভ কাজে মানে বিবাহ সংক্রান্ত বিশেষ করে কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। হর্ষণ যোগ থাকছে 9টা 40 পর্যন্ত। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। আনন্দের সঙ্গে কাজকর্ম করুন, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন, ভালো হবে। বজ্রযোগের পরে শুরু হতে যাচ্ছে 9টা 40 রাত্রিবেলার পর থেকে। সেক্ষেত্রে সচ্ছলতার দরকার আছে, প্ররোচনায় পা দিতে যাবেন না, বলবান হওয়ার দরকার আছে। মনটাকে শক্ত করুন এবং উইল ফোর্স বাড়াবার চেষ্টা করুন, যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। ববকরণ থাকছে 5টা 11 পর্যন্ত সময়। তো এই সময়কালের মধ্যেই যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বালককরণের পরে শুরু হতে যাচ্ছে 7টা 8 পর্যন্ত চলতে থাকবে। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। কৌলভকরণের পরে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ যারা কৌলভকরণে জন্মগ্রহণ করেন তারা তো বিশেষ করে উদ্গ্রীব হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার। এছাড়া কৌলভকরণ যেহেতু চাল থাকছে, আপনাদের সকলকেই বলবো মেন্টাল স্ট্রেস থেকে বাইরে বেরোতে হবে এবং আপনাদের নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে। আজকের দিনে দিশাশুল থাকছে দক্ষিণ দিক, পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ, দক্ষিণ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে। যারা শিক্ষক বন্ধু আছেন, যারা দোকানদারি কাজকর্ম করছেন, যারা বাস ট্যাক্সি ইত্যাদি চালান, ছাপাখানার সঙ্গে যুক্ত আছেন, এছাড়া যে সমস্ত বন্ধুরা ওকালতি বা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, গায়ক, নায়ক, অধিনায়ক, বিউটিশিয়ান, মডেলিংয়ের কাজকর্ম করেন, ইন্টেরিয়র ডেকোরেশন, ফটোগ্রাফি,
এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন। চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁ মান্ডি ফার্নিচার বা ড্রেস মেকার যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। যারা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, স্কাল্পচারের সঙ্গে যুক্ত আছেন, আর্কিটেক্টের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন ডিজাইনার, মডেলার এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন, কসমেটিক ইন্ডাস্ট্রি, প্লাস্টিক সার্জেন্টের কাজকর্ম করেন, এছাড়া যারা গ্রাফিক্স আর্টিস্ট আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ব্রডকাস্টিং সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস এক্সপার্ট, ইন্টেরিয়র ডিজাইনার, জুয়েলার, বাস্তু বা ফেংশুই সংক্রান্ত কাজকর্ম করছেন, প্রিন্টার, পেইন্টার আপনারা ভালো ফল পেয়ে যাচ্ছেন। এছাড়া নোবেলিস্ট যারা আছেন, প্রোডাকশন বা সেট ডিজাইনিং করেন, আর্ট ডিরেক্টরের কাজকর্ম করেন, থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন, স্টেজ ম্যাজিশিয়ান, এছাড়া যে সমস্ত বন্ধুরা মিউজিক রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, হার্বোলজিস্ট, অ্যাডভার্টাইজিং এজেন্সির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, জুয়েলারি আর্টিস্ট, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। এবং যে সমস্ত বন্ধুরা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস স্কিল আছে, আপনাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ভালো হবে, যোগা মেডিটেশনের কাজকর্ম করেন, স্টক ব্রোকারের কাজকর্ম করছেন, ড্রাগ এবং অ্যালকোহল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে 9টা-11 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, সপ্তবিশা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 9টা-11 মিনিট রাত্রিবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 7টা 39 মিনিট সকালবেলা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 7টা 39 মিনিটের পর থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 7টা 39 মিনিট সকালবেলা পর্যন্ত মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7টা 39 মিনিটের পর থেকে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু, মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুরা 7টা 39 মিনিট পর্যন্ত সতর্ক থাকুন। এরপরে মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:47 থেকে 4:33 পর্যন্ত সময় সকালবেলা। ভোরবেলায় এই সময়টা যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান সব করতে পারেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো হবে। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 12 থেকে 12টা 2 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে 1:58 থেকে 3:46 পর্যন্ত বিকালবেলা। এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:43 থেকে 2:34 পর্যন্ত সময়। অত্যন্ত শুভ সময় এগুলো, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে 6টা 9 থেকে 9:31 পর্যন্ত সময়। এবং রাত্রিবেলা আপনার বিকালবেলায় আর কি 6টা 42 থেকে রাত্রিবেলা 9:43 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ পাচ্ছেন সকালবেলা 5টা 18 থেকে 6টা 9 পর্যন্ত, দুপুরবেলা 12টা 53 থেকে 1:43 পর্যন্ত সময়। এছাড়া 5টা 56 থেকে সন্ধ্যা 6টা 42 পর্যন্ত, মাইযাত্রী 12টা 45 থেকে 1:30 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগানো যেতে পারে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা এই সময় ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে, সেই সময় করুন, ভালো ফল পাবেন। যারা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, রাজনীতি সংক্রান্ত ক্ষেত্র, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন বা সরকারি কাজের ইনভলভমেন্ট করতে চাইছেন বা দরপত্র জমা দিতে চাইছেন, দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, চাকরিতে চাকরির ইন্টারভিউয়ের জন্য আপনি প্রস্তুতি নিতে যাচ্ছেন বা অ্যাপ্লিকেশন দাখিল করবেন, তাহলে এই সময়গুলো ব্যবহার করুন। 5টা 18 থেকে 6টা 21 পর্যন্ত সকালবেলা, 12টা 40 থেকে 1:43 পর্যন্ত দুপুরবেলা, রাত্রিবেলা 7টা 50 থেকে 8টা 46 পর্যন্ত এবং মাঝরাত্রি 2:27 থেকে 3:24 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক কার্যকলাপ করবেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কোনো বা লিখিত চুক্তি করতে চাইছেন, প্রকাশনা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নেবেন, সেক্ষেত্রে 10টা 34 থেকে 11টা 37 পর্যন্ত সকালবেলা, 5টা 56 থেকে 6টা 53 পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা এবং 12টা
34 মিনিট মাঝরাত্রি থেকে 1:30 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন, বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয়, মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 11:37 থেকে 12:40 পর্যন্ত দুপুরবেলা এবং 6:53 বিকালবেলা থেকে 7:50 রাত্রিবেলা এবং 1:30 মাঝরাত্রি থেকে 2:27 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 4:21 থেকে 5:56 পর্যন্ত সময়, দুর্মুহূর্ত থাকছে 4:15 থেকে 5:06 পর্যন্ত, অর্থাৎ রাহুকালের মধ্যেই থাকছে দুর্মুহূর্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সাইন করতে যাবেন না, ডিড সাইন করবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। বারবেলাও থাকছে আজকের দিনে 10:02 থেকে 11:37 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। কালবেলা থাকছে 11:37 থেকে 1:12 পর্যন্ত, অর্থাৎ বারবেলার পরেই কালবেলা থাকছে এবং 1:12 পর্যন্ত কালবেলা থেকে যাচ্ছে, অর্থাৎ 10:02 থেকে 1:12 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। কাল রাত্রিতে থাকছে আজকের দিনে মাঝরাত্রি 1:02 থেকে 2:27 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আপনার রাশিচক্রে যদি যে দশাগুলো চলছে, দশা অন্তর্দশা প্রথম দশা চলছে, সেগুলো যদি পজিটিভ ভ্যালু দেওয়ার চেষ্টা করছে, আর গোচরে যে রাশিচক্রের আলোচনা হবে সেখানে তো যদি দেখেন পজিটিভ আছে, তাহলে পজিটিভ সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন পঞ্চাঙ্গ থেকে। আর যদি নেগেটিভ থাকে তো নেগেটিভ সময়গুলো, এই যে অশুভ সময়গুলোকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ভালো মন্দ যা কিছু হবে এই পঞ্চাঙ্গের ভিডিও সময় অনুযায়ী হয়ে থাকে, তাই সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।